না বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় আমি পারে পারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় বেটা ধনা রে মা ছাগলের বাচ্চা কোন দিক থেকে ডাকছে বাড়িতে তো আমি ছাগল বকরি কিছুই পুষি না ডাকছে কোথা থেকে কই মা মারবে না বলে কিছু মারবে না তোর বাবার খাই দিয়ে আমাকে মারবে এই মেরে একবার দাঁত ভেঙে তো বাবা তুলবি না বাবা তুলবো না তো তুই আমাকে মারছিস কেন আমার বাবার আমি খাচ্ছি তোর বাবার তুই খাচ্ছিস হ্যাঁ তোর বাবার খাচ্ছি নাকি এদিকে এদিকে মাকে মা মাকে বাবা এদিকে এদিকে হারামজাদা কোথায় খাট তোকে আমি ডাকলাম আদর করে কোথায় রে ধনঞ্জয় হ্যাঁ তুই মা না বলে আচ্ছা কি বলে ডাকো তুই বল তো আমাকে ভালো করে মা 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 বলবো হ্যাঁ বাচ্চা তুই মা ছাগল থেকে এখন কিভাবে ডাকো তুই বলতে পারিস না মা গো দেখ তো গে কিভাবে আমার মা বললো ঠিক আছে যেভাবে বলেছে আমাকে তো ডাকতে হবে যেহেতু আমার মা মা গো পায়খানা করতে গেছিস গু আসলে এখানে তো তুই তো বললি ওই কথা না কি তো মা গো দেখ এবার ভালো করে ডাকছি কিন্তু মারবি না কিন্তু বলছিলাম আচ্ছা ঠিক আছে মা কি বলবো বলেন তো হয়নি ভাই হয়নি হয়েছে তো মেরে পিঠে চামাত বারে বলছে মারবি না দেখ এইভাবে যদি তুই মারি তো আমি হাই করে ওইখানে এই থাম আচ্ছা মা গো হবে না তো মাটা শুধু বলতে মা ঠিক আছে দেখ ভিতর থেকে ডাক দিব হ্যাঁ একদম পা থেকে মাথা অবধি সুর নিয়ে বলছি আচ্ছা বল হ্যাঁ মনে হচ্ছে পায়খানা করতে গিয়ে বসে বসে ডাকছে দেখ তো কিভাবে ডাকবো হ্যাঁ বলতো তোরা আচ্ছা তুই আমাকে কেমন করে ডাকবি তুই এবার ভেবে নে আচ্ছা ঠিক আছে আমি বলবো হ্যাঁ এ মা কি এ মা তবু একটু হয়েছে এতক্ষণ কোথায় ছিলিস তুই আমি এতক্ষণ কোথায় ছিলাম হ্যাঁ আমি এতক্ষণ কোথায় ছিলাম বলবো কোথায় দেখ না এই ছোড়াগুলা আছে দোকানে বসে হ্যাঁ আমাকে বলছে কি চল বিড়ি খাবো আমি বিড়ি আমি বিড়ি খাইনি গে ওরা খাচ্ছিল আমি দেখছিলাম গে আমি খাইনি মা ওই জন্য তোর মুখ থেকে গন্ধ বেরাচ্ছিল বিড়ি হ্যাঁ বাহ সত্যি বলছিস কান ধরে বল খাসনি খাইনি গে মা আচ্ছা তুই যদি বিড়ি টিড়ি খাইস হ্যাঁ আমি তোর কিন্তু বিয়ে দেবো না বিয়ে দিবি না না আচ্ছা দাঁড়া একটা কথা বলছি আমি তোকে শোন যদি আমি তোর কষ্ট দেখতে পারি না মা সত্যি আমার আগে কত আমার ভালো ব্যাটারে আমার দুঃখ কষ্ট দেখতে পারে না মা কত ভালোবাসে আমাকে মাগে হ্যাঁ ধরে নে হ্যাঁ তুই যে রান্না বান্না করছিস কিনা হ্যাঁ হ্যাঁ
যদি কেউ এসে তোকে তোর পা টিপে দেয় তো কত ভালো লাগবে। পায়ে তো ব্যথা আগে থেকে আছে, টিপে দিলে তো আরো ভালো হয়। মা বুঝে নিয়েছে কিন্তু। তো শোন, পাশের বাড়ি থেকে তোর দিদিকে ডেকে নিবে, একটু মালিশ করে দেবে। তোর বাপকে ডাকতে পারিস না? তোর বাপকে এই বাবা বাবা আবার বাপ। তুই বুঝতে পারিস না? আচ্ছা কি হয়েছে বলতো? আগে মা, হ্যাঁ ধরলে তুই খাবার খাচ্ছিস, হ্যাঁ, আস্তে। খাবার খেতে খেতে তোর গলাতে ভাত লেগে গেল, লেগে গেল। হঠাৎ করে জলে কেউ এনে দিয়ে দিল, তুই জলটা খেয়ে নিলি, কত ভালো হইবে। হ্যাঁ, তো জল তুই এনে দিবি আমাকে। হইলো? এখন পর্যন্ত বুঝতে পারে না পেটটা যে এত বড় হয়ে গেল এখন মাগে। হ্যাঁ বল। শোন, দেখ হ্যাঁ তুই বাড়িতে বসে আছিস, হ্যাঁ, থাকি তো। একজন সেজে গুজে, এইদিকে এইদিকে আয় না, এইদিকে আয় না, আসলাম। পাগলি গুন্ডা, এইদিকে আয় না, তোর সামনে দিয়া ছন 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 সে যে গুজে লক্ষ্মী আসে, সরস্বতী আছে, আমার গঙ্গা মা আসে, দুর্গা মা আসে, আবার কাকে সেজে গুজে তুই ঘরের মধ্যে ডাকছিস? কেন তুই বুঝতে পারিস না? আচ্ছা বলবি তো ভালো করে, কি হয়েছে বলতো? মা, হ্যাঁ। কিভাবে বলবো গে বলতো, তোরা বলতো কিভাবে বলবো বল। হ্যাঁ। মা আমি বিয়া করবো। বিয়ে করবে, বিয়ে করবে। তোরা আমি বিয়ে দিবি না, তোর কোনো কথা শুনবো না, আমি ভেঙে যাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম, এদিকে আয়। বিয়ে করবি? আমার তো ইচ্ছা নাই করার, যদি তোরা তুই যদি হাতে পায়ে ধরে দিস তো আমি করে নেবো, কি আছে। তোর জন্য একটা মেয়ে দেখেছি বাবা। বাক! আসলে কিরকম গে? দেখতে খুব সুন্দর, নিমতুরিতে আছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিমতরিতে আছে। তুই শুধু রাজি হয়ে গেলেই বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, মেয়েটা দেখতে কিরকম বলতো? দেখতে খুব সুন্দর, পরিষ্কার বেটা, পরিষ্কার? একবার দুধের মতো ফর্সা। বাক! মা, হ্যাঁ। আমি ফর্সা মেয়েকে বিয়ে করবো না। কেন? ফর্সা মেয়ের গুণ জানিস? কি হয়েছে বল বলবো? বল। হ্যাঁ গো মাসি, তোমরা ফর্সা মেয়ের গুণ জানো গো? জানবা কিভাবে? আরে দেখতে ভালো আছে, রান্না বান্না সবকিছু করতে পারে। করতে তো পারে, কিন্তু ফর্সা মেয়ের গুণ জানিস না। জানো গো দাদা, তোমরা জানো? আরে শিক্ষিত আছে। তাইলে শুন ফর্সা মেয়ের গুণ, ফর্সা মেয়ের গুণ শুন। কি? আরে বিয়ে আমি করবো না মা। করবি না? না, আরে বলছি তবে শোনো তাই। ওই ফর্সা মেয়েকে বিয়ে করবি না? না, কেন? আরে বিয়ে আমি করবো না মা, বলছি তবে শোনো তাই। হ্যাঁ, ফর্সা মেয়ের গুণ শুনবি? কি বল? আরে যে মেয়েটা ফর্সা তার নাই তো কোনো ভরসা। আরে যে মেয়েটা ফর্সা তার নাই তো কোনো ভরসা। এই! যে মেয়ে ফর্সা তার কোনো ভরসা নাই? তার নাই তো কোনো ভরসা। ওরা কি সংসার করে না? এই গ্রামের নাম কি? নিমতুরি। নিমতুরি। আরে নিমতুরি ছেলের সঙ্গে। তোর কাকা এসেছে। কি বলছো কাকা? কিছু বলছো? হ্যাঁ। একে নিয়ে যা। আচ্ছা কি হয়েছে বলতো? আরে নিমতুরির ছেলের সঙ্গে। হ্যাঁ। ওরে তাড়াতাড়ি ভেগে যাই, বিয়ে আমি করবো না মা, বলছি তবে শোনো তাই। করবো না মা। করবি না? না, ওই পরিষ্কার মেয়েকে বিয়ে ফর্সা করবি মেয়ে না? চলবে না। সব দিক থেকে ভালো আছে রে বাবা। না চলবে না, ফর্সা মেয়ে চলবে না আমার। আমার খুব পছন্দ হয়েছিল। তো তোর বাপের সঙ্গে দিয়ে দেখে যা। আমার বাপ আমার একটা করে চিনতে পারে। শোন, কি? আর একটা মেয়ে দেখেছি, কিরকম বল? একটু মোটা সোটা আছে, দেখতেও ভালো আছে। আরে মোটা? হ্যাঁ। তুই মোটা মেয়ের গুণ জানিস? কি? হ্যাঁ, কি বলবো? বল। আরে যে মেয়েটা মোটা আছে গলগলে গোটা। ওরে যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা। দাঁড়া। যে মেয়ে মোটা তার রিস্কা লাগে গোটা? তার তো রিক্সা লাগবে গোটা। কেন? এখন তো বাবা টোটো হয়েছে, কিন্তু এর আগে তো রিক্সাতে চলাফেরা হতো না। হ্যাঁ। তো রিক্সা পুরোটাই লেগে যাবে। কেন? আর কি হবে? মা,
আরে রিক্সাতে চাপতে গেলে, আরে রিক্সাতে চাপতে গেলে টায়ার পাংচার হয়ে যায়, বিয়ে আমি করবো না মা, বলতে তবে শোনো না। টুপিটা পর। করবো না। আরে টুপিটা পর। কেন আমাকে দেখতে ভালো লাগে না? চানির চুল সবটি উড়ে যাবে। এবার তোর জন্য একটা লম্বা দেখে মেয়ে দেখেছি, তোর থেকে এতটা লম্বা হবে। দেখছো গো, এটা আমার মা না সৎমা বলো তো? আমার জন্য বলো লম্বা মেয়ে। আগে হ্যাঁ, আমার হাইট আছে 4 ফুট, আর তুই যদি দেখে থাকি 7 ফুট, তো মেল ধরবে বলতো? হবে না কেন বেটা? হ্যাঁ, আজকালকার যুগে ওগুলো দেখে না। লম্বা মেয়ের গুণ ভালো না? কেন, কি হয়েছে বলবো? বল। আরে যে মেয়েটা লম্বা সে বগের মতন ঠ্যাঙ্গা, যে মেয়েটা লম্বা সে বগের মতন ঠ্যাঙ্গা। মা, হ্যাঁ এই যে বালুরঘাট কালীতলা নাই, হ্যাঁ, হ্যাঁ, আরে মিনি বাসে চাপলে পরে, কি হবে? আরে স্টেট বাসে চাপলে পরে, কি হবে? আরে মাথায় ছাবার ঠেকে যায়, বিয়ে আমি করবো না। করবো না বিয়ে, করবো না বিয়ে, করবো না। ওটাও চলবে না? আচ্ছা, না। তুই কেমন মেয়ে চাইছ বলতো? বলবো? বলবো তো? হ্যাঁ, বলবো? এটা চলবে? 63 চলবে? মা, আমার কোন মেয়ে চলবে জানিস? কোন মেয়ে? ওই আংটি নেব, ঘড়ি নেব, নেব আলমারি। মা, কি? আরে ছোট্ট দেখে বউ নেব, দেখতে সুন্দরী। ছোট্ট দেখে? এরকম মেয়ে চলবে আমার। নিবি? আংটি নেব। কি নিবি? কি নিবি? মারিস না মা, মারিস না, মানে মারিস না। 2 পয়সা রোজগার করার ক্ষমতা নাই, বিয়ে করবে? আচ্ছা মা, একটা কথা বলবো? কি? আগে আমি যখন আসছিলাম কিনা এই রাস্তা দিয়ে, হ্যাঁ। ওই ছিল তুফান নাই, তুফান হ্যাঁ, যে বসে আছে। মনসা গান বাজায়, কেসে বাজায়, হ্যাঁ। আমাকে কি বলছে জানিস? কি বলছে? হ্যাঁ রে ভাই ধনা, তোরা তো সবারের বিয়ার ভোজ খেয়ে বেড়াস ভাই, হ্যাঁ। তোর মার কি বিয়া দিবি না বলতো? আমার বিয়ে দিবি? হাই ভগবান, এই ছেলেকে নিয়ে আমি কি করব বলেন তো? আরে আমার যে বিয়ে হয়ে গেছে রে। তোর যদি বিয়ে হয়ে যায় মা, তো আমার সব থেকে মাথার টেনশন কমে গেল। আমার আর কোনো টেনশন থাকবে না। এদিকে আয়। কি গে? তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে রে। তোর কুষ্টিকে বেঁচে এই কি হলো রে? এই কি হলো? এই তোর কুষ্টিকে বেঁচে মারছিস কেন রে? এই নিম দূর আর কাউকে পালি না তুই? কেন? কেন আমার বাবাকেই বলে বিয়ে করতে? এগুলা তো যদি কোটিং এক একটা কুটুম মারতো আমার। হ্যাঁ, তুই বাবাকেই বলে বিয়ে করতে? তুই কি চাইছিস এখানে কুটুম বারুক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এদিকে আয়, এদিকে আয়। শোন, এটা এটা শেষ হয়ে গেল, তোকে এখানে রেখে চলে যাব, ঠিক আছে? বাহ! আচ্ছা, তোর বাবার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে বলে তো তুই এসেছিস? হ্যাঁ গে, হ্যাঁ তুই সত্যি করে বলতো আমার বাবাকে বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সত্যি। তুই যখন আমার বাবাকে বিয়ে করেছিস, তো আমি কোনখানে ছিলাম বলতো? তুই ছিলিস ভগবানের কাছে। ভগবানের কাছে? হ্যাঁ। তো তুই আমাকে একটা ফোন করতে পারিস না? আমি ভোজ খাবার লেগে চলে আসতাম। আমার ছেলে আমার বিয়ের ভোজ খাবে, হাই রে কপাল রে। কত সুন্দর হতো রে ভাই বলতো। আবার বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। বুদ্ধি টুদ্ধি কিছু আছে গো মাসি? বাপরে, আমার কি বুদ্ধি নাই? আমার কি খালি আমার তখনকার যুগে ওগুলো ছিল না। কি বলছিস যেন? ফোন করতে পারছিস না? ফোন ওগুলো ছিল না। তাহলে একটা হোয়াটসঅ্যাপ করে দিতি, নাহলে মেসেঞ্জার করে দিতি। এগুলো তো আছে। ওগুলোর যুগ ছিল না রে। ওই এগুলার যুগ ছিল না। আর তুই ভগবানের কাছে ছিলিস, তো তোকে কি করে আমি নিমন্ত্রণ করবো? আগে তো আমি ভগবানের কাছ থেকে এলাম কিভাবে? ওটাও তোকে বলতে হবে। তো বলতে হবে না? আচ্ছা শোন, কি? তোর বাবা আসলো, আসলো, আমাকে দেখলো, দেখলো। তো দাদু পাগলা ভোলা যে আছে, হ্যাঁ, তো দাদুর সঙ্গে কথাবার্তা করলো। ওটা গাঁজা খাও কটা। আয় খবরদার, বাজে কথা বলবি না। তো দাদুর সঙ্গে কথাবার্তা করলো, কথাবার্তা হয়ে গেল, হয়ে গেল। আমাকে সিঁদুর পরিয়ে ঘরে নিয়ে গেল। নিয়ে গেল। আস্তে আস্তে দিন যেতে যেতে সংসার করতে লাগলাম। হ্যাঁ, সংসার করতে 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 তারপরে তুই আমার পেটে আসলি। কি হলো রে মা? হ্যাঁ, আমি আর তোমার কাছেই লাগে।
তোর ওইটুকু পেটে কিভাবে ঢুকলাম গা মা বলতো? তখন তুই এত বড় ছিলিস না, তুই এতটুকু ছিলিস, মানে মশার বাচ্চার মতো। ওর থেকে একটু বড়, ওর থেকে একটু বড় ছিলিস। বাপরে দেখ না হাসাকে তো দেখ কিটকিট কিটকিট করে দেখ না দেখ না। বুঝতে পারলি? আগে মা এখন ঠান্ডার টাইম আমাকে তোর পেটে ঢুকাইলে না একটু। এখন তুই বড় হয়েছিস না। আচ্ছা তুই কি কারণে ডেকেছিস বল? শোন বাবা, বল। বিয়ে শাদী তো আমি তোর দিবই। দিবি? হ্যাঁ, এই গ্রামেই দিব। হ্যাঁ। তো এখন থাক বাবাকে কাজকর্ম না করলে ভালো মন্দ, হ্যাঁ। তাহলে বউকে খাওয়াবে কি? সেও তো কথা ঠিক, তো কি করবো আমি বলতো? তাই কয়েকদিন বৃষ্টি পড়লো, দেখলি? পড়লো। বৃষ্টিতে একটাও কাপড় পরিষ্কার করতে পারিনি। হ্যাঁ। আজকে রৌদ্র হয়েছে, হয়েছে। তাই চলো আমরা কাপড় কাচতে যাব সোনার ঘাটে। তাইলে বিয়ে দিবি কাপড় কাচতে গেলে? দিব। আচ্ছা ঠিক আছে চল তাহলে। আমি নাম করা ধোপানি, আমার মা কত ভালো, নাম চিন্তামণি, ওগো মা কি কাপড় কাচি মনেরই মতো, তারপরে তাই আমার চাহিদা এত। আমি নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। ধনা, এই ভগবান এতটুকু কাপড়কে যদি না সামলাতে পারে। মাগে এই তুই কিছু খেয়েছিস নাকি রে? বৃষ্টি পড়ে গেছে দেখতে পাচ্ছিস না, রাস্তা পিছল হয়ে গেছে। তুই এত দৌড়াবি তো হবে না। দৌড়াবো না? দৌড়াচ্ছিস কেন? আস্তে আস্তে চল। আস্তে আস্তে যাবো। হ্যাঁ। যাই। ধনা, একটা কথা তো মনে পড়ে গেল বেটা। কি গে? আমি যে সবারই কাপড় কাচলাম, টাকা পয়সা এখন উঠিয়েছিস তুই? হ্যাঁ গে বল। সামনে দুর্গা পূজা গেল, তুই টাকা উঠিস নি? দেয়নি বাবা, কালী পূজার আগে দিবে বলেছে। কালী পূজার আগে দিবে বলেছে? হ্যাঁ। তো বাড়িতে কি খাবার দাবার হবে তোর কোনো জ্ঞান আছে বলতো? এই জন্য তো বলছি বেটা, তাড়াতাড়ি যা, সকলের কাছে পয়সা নিয়ে আয়। আমি যাব না। কেন? তোর বংশ ভালো না। আমার ভাই, খবরদার বংশের কথা বলবি না। তুই মেরে দম ভেঙে দেবো। বাপরে বাপরে বাপরে, পাগলির বেটি বাপরে। এই! এই! খবরদার বলবি না কথা। তোর বংশ একটুও ভালো না। আমার বংশ কত ভালো দেখতে। এটা তোর বংশ? এতে দেখ, এটি সবটি আমার বংশ। দেখ তোর বংশের লোক ঘুমাচ্ছে। ঘুমাচ্ছিস কেন গে? আমার বংশের লোক ঘুমাইছে, তো দেখ উঠে গেছে, দেখ 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 হাসছে, দেখ হাসছে। হ্যাঁ শুন, হ্যাঁ। দেখি আজকে তোর বংশ নিয়ে আর আমার বংশ নিয়ে একদম ঝগড়া হবে। আচ্ছা তাড়াতাড়ি করে যা, দেখ তাদের কাছে পয়সা নিয়ে আয়। যা। পয়সা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আরে লক্ষ্মী দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। ওইটা রাস্তা দিয়ে গেলে পাড়ার লোকে বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। মাগে ভাবনা দিচ্ছে রে। বাপরে, কি হলো রে? এই মাসিটার কত কাপড় খেয়েছিস গে? কেন? 50 টাকা দিয়েছে গে। তার মনটাও খুব ভালো বলে দিয়েছে বেটা। মনটা ভালো আছে না? হ্যাঁ। বাপরে, মনে হচ্ছে যে কি তুই 8-10টা শাড়ি একসঙ্গে খেয়েছিস ওর। সত্যি? হ্যাঁ। ওই না মা মনসা আশা করিবে পূরণ, করিবে পূরণ। ওইটা রাস্তা দিয়ে গেলে গণেশ দাদা বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত।
আমি কাপড় কাচি মনের মতো ওরে লক্ষ্মী দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি ওরে সরস্বতীর কাপড় কাচি তাই বলবো কি আমি কাপড় আমার কাপড় কাচি মনেরই মতো আমি কাপড় কাচি মনেরই মতো ধনা মা এদিকে কিন্তু আমার বাপের গোষ্ঠী ভেবেলিস তোর বাপের গোষ্ঠীতে একটাও দেয় না। দেয় না? কে বললো দেয় না? দিচ্ছে দেখ ওই আমি কাপড় কাচি মনেরই মতো মাকে মা দেখ দাইছো না আমাকে বিড়ি খাইতে বলছে গো মা। কি আগে তুই বিড়ি খাবি? বিড়ি খাইতে যে বলছে। হাই ভগবান, এখন তোর বয়স হয়নি বেটা। ঠিক আছে তাহলে বিড়ি খাবো না, হ্যাঁ আমি চলে যাচ্ছি। তাইলে কোথায় যাবি? তোর কাছে যাবো, আমি যাবো না আর। আচ্ছা কেন যাবি না? না আমাকে বিড়ি খাইতে বলছে। ওটা দাদার কাছে গেছিস? দেখ ওদিকে দেখ। গেছি যে দিয়েছে? দিয়েছে। বেশ সত্যি? আগে বেশ বস বেটা। মা আমি কাপড় কাচি মনেরই মতো শোন না গে। আচ্ছা কি হলো? কাজ করতে এত জনের কাছে গেলাম, আমাকে কি খিদা লাগেনি বলতো? খিদা লেগেছে? খিদা লেগেছে মা। সকালবেলা পান্তা ভাত শুকনা লঙ্কার চাটনি না কি বলছে ওটা দিয়ে তোকে ভাত খাওয়ালাম না? বাহ! ওগুলো খেয়ে পেট ভরে? সোয়াবিনের তরকারি খাওয়ালাম যে? না না খাবো না। হ্যাঁ মা বাগুনের ঘাটি খাওয়ালাম যে? মা গে, আমি খাবো না ওগুলো। আচ্ছা বাড়ি থেকে মুড়ি খেলি, চিড়া খেলি, ঘুগনি খেলি, আর কি খাবি? বাবার কালে ওগুলো খেয়েছিস আমার বাবার বাড়িতে বলতো? খবরদার বারে বারে তুলবি না বাবা। আচ্ছা শুন, কি? আমি কি খাবো জানিস? কি খাবি মা বেটা? তোর কাছে আছে, খাবো না একটু গে? আমার কাছে আছে? আগে ছাত্তু বেনে নিয়ে এসছি নাকি রে? নাই ছাত্তু নাই। দেখ তোকে আমার মার কাছে খাবার নাই গে, তোরা বলতো একটু। আচ্ছা কোথায় আছে দেখ তো, আমি আঁচলেও বেঁধে রাখি। আছে যে গে, আমি দেখতে পাচ্ছি যে। মাসে আমি খাবার নিয়ে এসেছি, বেনে দেখেন তো কোথায় আছে খাবার। দিবে না ওই কারণে, দিবে না ওই এই কারণে। ছেলে আমার মাথা পাগল করে দিবে। এই কোথায় আমার কাছে খাবার দেখ তো। মা একটা কথা বলবো? বল। একটু দুধ খাবো না গে? আগে মা, এত বড় বুড়া গাধা দুধ খাবে? তুই দুধ খাবো আমি না? এদিকে আয় শোন। আচ্ছা তোর বয়স কত বলতো? আমার বয়স 15। 21 বছর হয়ে গেছে বলে 15? বাক! শোন বেটা, আমার বয়স হচ্ছে, এখন কি আমার দুধু হবে রে? তুই দে না, আমি চাই না চুষে বের করলো, তুই দে না। মেরে একবার দাঁত ফেল, চুপ। আগে কি মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় বলতো? ছোটই আছিস কিন্তু আমার কাছে খাওয়াতে পারবো তুই না। দিবি কি দিবি না? না দিবি না? আয়, 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 আয়। যা লেগা, যা যা হাই ভগবান, যা। এটা কি করলি? ফেলে দিলাম। আর আর মনে হয় আরো ফেলে আয় দেবো, দেখ। আরো ফেলে দেবো, আরো দেখ ফেলে ওই বসে আছে, তুই দুধ খাস রে? দেবো। না খাইস না তুই বলছো? খাই না। খাই যে, খাই যে। খাই না, খাইস না না। খাই। বুড়িয়া তুই কি জানিস? বুড়িয়া তুই কি জানিস? তোর থেকে ছোট বলে দুধু খায় না, তুই বলে দুধু খাবি। ওদিকে দেখ, ওই জিজ্ঞাসা করতো দুধু খায়? এই ছড়া তুই খাইস না? তুই খাইস না? বাবরে হাসে দেখ, হাসে দেখ। খাইছে যে গে। এইদিকে আয়, শোন। কি কাপড় নিয়ে আয়, যা। খাইতে দিবি তো? দিব যা। তাইলে ঠিক আছে, যা। তাই কথাই বলেছে, সন্তান যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে ছোটই থাকে। তাই আমার সন্তান বড় হয়েছে কিন্তু বুদ্ধি কিন্তু ছোটর মতনই। আয় কি তাড়াতাড়ি আয়। কতদিন পর আয়, কি হয়েছে? কি কার সঙ্গে কথা বলছিস? মা ওদেরকে দেখতে মানা কর না। কেন? বাপরে ওরা যদি দেখা আমার হাক্কা ছুড়ে পায়খানা ছুড়ে যাবে না গে। আচ্ছা আমি ঢেকে রাখবো, হ্যাঁ আমি ঢেকে রাখবো। তুই আমাকে নজরে টিক্কা লাগিয়ে দিবি একটা। হ্যাঁ যেন ওরা না দেখতে পায়।
ওই দেখবি না তোরা বল দিলাম। মা কোনটা বসবো? আচ্ছা বস না রে। তো তুই বস না গে। মাকে দেখছো গে? ও দেখবে না, ওরা কাপড় কাচতেছিস তো। তো ইয়াদেরকে বারণ করার জন্য না দেখে। দেখবে না, আমি কাপড় দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে। কোলে বসবি তুই, এত বড় ছেলে। আয়। মা দেখছে যে গে, দেখ তো। আয়, দেখলো তো কি হলো? মাতে তিত্তা মিত্তা লাগাইছিনি তো? না লাগাইছিনি? না। ঠিক আছে, দেখবি না তোরা যদি আমার পায়খানা নেই মাঝে হিসাব করলে। বাপরে বুড়িয়া বকছে কত। এই, এই, কামড়াবি না কিন্তু, কেমন? ঠিক আছে, হ্যাঁ আয়, ভালো করে বস। ঢাক ঢাক ভালো করে ঢাক। কামড়াচ্ছিস কেন? কামড়াচ্ছিস কেন? কামড়াচ্ছিস কেন? কামড়াচ্ছিস কেন রে জানোয়ার কোথাকার? বাপরে মা, হ্যাঁ মিষ্টি কত গে। কি? বাপরে এই টাকা খাইনি। মা হ্যাঁ। আর একটু খাবা? না, আর একটু খাবো না? খাবো না গে। বস ঘুমাবো তাহলে? এখানে, হ্যাঁ এখানে বস। এখানে বসবো? আমার ছেলে কিন্তু আমাকে কাজ করতে দেবে না। খাবো না গে। আরে বস না রে। আমি পিতার দেবা যে মন্ত্র আমার কাছে আছে, সেই মন্ত্র দিয়ে আমার ছেলেকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেব, কেমন? খাবা খাবা। খাবি? খাবো যে। এবার আমার কাপড় কাচা হয়ে গেলে আমার ছেলেকে জাগিয়ে আমি আবার যাব। ওই না রাস্তা দিয়ে গেলে পাড়ার লোকে বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। যাক, কাপড় কাচা সকলে হয়ে গেছে, শুধু একটি রয়েছে আমার পিতার মহাদেবের। তার আগে কি করব? আমার ছেলেকে জাগিয়ে দেব। ধনঞ্জয়। মা, মা গে, হ্যাঁ। আমার কি হয়েছিল মা? সে কি কি দেখলাম আজ আমি? নেতামাসি নিজ পুত্রকে মেরে দিয়ে পুনর্বার তার প্রাণদান ফিরিয়ে দিয়েছে। এবার যা, ঠিক আছে। চুপটি করে যে আমি নেতামাসি চরণখানা জড়িয়ে ধরবো। আমি স্নান করে নি বেটা একটু, হ্যাঁ জলে নেমে। ঠিক আছে। ধনা রে, মা কাপড় গোছাচ্ছি। ধনা, কাপড় গোছাচ্ছি গে। আমার পায়ে মনে হয় কুমির কামিয়ে ধরেছে রে বেটা। হলো, আমাকে বাঁচা রে। মাকে তুই মরে যাবা। বারকা বারকা চুল আছে রে। উঠে গে মাথাতে রে। ও মা গে, তুই আমাকে বাঁচা বেটা। মা আগে মা মরে গেলাম গো মা। মা চুল কাটতে আছে গো মা। এই নাম রে, মা নাম। ভূত আছে গো মা। মাসিমা, মাসিমা, শরীরে কত গয়না গাটি বেটা। মা গে, মা মাকে ভূত নাইটা গে। কথা বলছে বেটা, আমি যে কোনো ভূত প্রেত নয় গো মাসিমা। ভূত থাকলে কি কথা বলতো রে? মাকে তোর ফের তোর তোকে মাসি বলছে গে। কি তুমি? তোমাকে চিনি না জানি না, হঠাৎ তুমি আমার পা ধরে আমাকে মাসি বলে ডাক দিচ্ছ, কি ব্যাপার বলো তো? ও প্রাণে মাসি গো, পতি জিয়াইয়া দেহ মোরে।
মাসি বলে যখন ডাক দিয়েছো, কোথায় তোমার বাড়ি ঘর, আসিয়াছ এথায় কিসের কারণ? মা একটা কথা বলো, মা 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 আমার কথাটা শোন না গে। বল। তখন যখন তোকে মাসি বলছে না গে, হ্যাঁ। তুই তো আমার জন্য মেয়ে ছেলে দেখছিস বিয়ের জন্য, হ্যাঁ হ্যাঁ। তো আমার সঙ্গে বিয়ে দিতে না কেউ দেখতে তো দেখছিস না স্মৃতিতে সিঁদুর পরে আছে, হাতে শাঁখা পরে আছে, গয়না পরে আছে। ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আমার বিয়ে করার খুবই ইচ্ছা ছিল। ও গো ইন্দ্রপুরে ছিলাম মাসিমা, তিনি বিদ্যা ধরি পৃথিবীতে সত্য করে আনে মিশনে। ও গো মানিয়া জন্ম দিল শাহরা যার ঘরে, আপনি ঘটক সেজে বিয়ে দিল মোরে। ওগো না হইল মাস পক্ষ দিন অষ্ট তারে, লোহার বাসর ঘরে হইলাম আমি নারী। ওগো কালী রাত্রি কালী দিনে কালী নিশি যোগে প্রতিরে দোষিল পদা কালী নাগে। ওগো মৃত্যুমতি নয়ে আমি ভাসিলাম সাগরে, ভেসে ভেসে এলাম মাসি গো তোমার চরণ তলে। দাঁড়াও। তুমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও মাসিমা। স্বর্গ করেছিলে তুমি ইন্দ্রের বিদ্যা ধরি, পৃথিবীতে নিয়ে গেল দেবী পদ্মাবতী সত্য করি। তবে বিবাহ রাত্রে বাসর ঘরে পদ্মাবতীর কালনাগিনী তোমার স্বামীকে দংশন করে। এগো মাসিমা, তাই তুমি আমার কাছে এসেছো শোনো। আমি তো কোনো তোমার স্বামীর প্রাণদান ফিরাতে পারবো না। কিন্তু কেন মাসি গো? আমি শুধু আমার পিতার দেওয়া মন্ত্র দিয়ে আমার সন্তানকে মারতে পারি, আমার ছেলেকে আবার প্রাণ ফিরাতে পারি, বাঁচাতে পারি। তোমার স্বামীকে তো আমি বাঁচাতে পারবো না। আমি জীবনে বহু আশা নিয়ে এসেছিলাম গো মাসিমা, আশা করি আমার সব আশাকে বৃথা হয়ে যাবে। ওই না, না কাঁদিও না কাঁদিও রূপের বিদ্যা ধরি, তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে আজ বলি আমি। শোনো বন্ধু, উপায় একটি রয়েছে। উপায়? হ্যাঁ। কি এমন উপায় মাসিমা? এখন তোমাকে আমার ঘরে নিয়ে যাব, হ্যাঁ, তারপরে আমার পিতা রয়েছে ভোলা মহেশ্বর, হ্যাঁ। তোমার দুঃখের কথা বলবো, সেই যদি আদেশ করে সেখানে তোমাকে নিয়ে যাব, তোমার স্বামীর প্রাণদান হতে পারে। বেশ মাসিমা, কিন্তু তুমি তার তাই আগে মা করো। একটু তুমি বিশ্রাম করো। আমার পিতা দেবাদেবী মহাদেব, যাকে শিব বলে, তার বস্ত্র মানে কাপড়টা আছে তো, তাকে পরিষ্কার করে নি, তারপরে তোমাকে নিয়ে আমার ঘরে যাব, কেমন? দাঁড়াও মাসি, কত বড় উপকার করলে তুমি আমার। এই বস্ত্র তুমি আমার হস্তে তুলে দাও, এই বস্ত্র আমি ধৌত করবো মাসি। না 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 না, তা কখনো হয় নাকি? যেমন তেমন দেবতার নয়, ভোলা মহেশ্বর আমার পিতা মানে আমার বাবা, তার এই কাপড় যদি ধৌত করা না হয়, পরিষ্কার করা না হয়, আমাকে সে অভিশাপ করবে। না, যদি ধৌত করা না হয় পুনর্বার তুমি ধৌত করে নিও মাসিমা। ঠিক আছে, দাঁড়াও। দাও।
এই ধরো, সুন্দর করে তুমি পরিষ্কার করো। হ্যাঁ, তাই তো মাসি তুলে দিয়েছে মানুষটি। ভোলানাথের বাগুম্বা, এই বস্তা আমি ধৌত করব। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মাসিমা। ওরে আজ বলতে সাজরে মো জুরবালদের গাড়ি সাবিয়া বাই রেখে গেছে ছয় মাসের জানি বলতে সাজো রে। ওরে শ্বশুরে ঘুমায় মাঠে ঘাটে, শাশুর ঘুমায় পালকে, আমার স্বামী রেখে গেছে নেতা বাসির কাছে বলতে সাজো রে। তাই তো এক এক করে 33 করে দেবদেবতার ছবি অঙ্কিত করলাম আমি। আর আমার দুঃখের কথা আমি এর মধ্যে লিখলাম। মাসিমা, হ্যাঁ বঞ্জি, আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো? সত্যি বঞ্জি, খুব সুন্দর হয়েছে। তাই শোনো, কি মাসিমা? চলো আমার সঙ্গে। চলো। কিন্তু কিন্তু তোমাকে একটি পরীক্ষা দিতে হবে মা। এমন কি পরীক্ষা? মুখে রয়েছে বৈতরণী নদী। বৈতরণী নদী? আমার কেশ খুলে আমি কেশের সেতু তৈরি করে দিলাম। এই কেশের সেতু যদি তুমি পার হয়ে যেতে পারো, তবে তুমি স্বর্গপুরে তোমার স্বামীর প্রাণ ফিরে মাসি, পাবে। এতে অসম্ভব। কেন? সামান্য কেসের সেতু দিয়ে আমি যে পার করতে পারবো না মাসিমা। সামান্য সামান্য কেশের সেতু তো তোমাকে পার হতে হবে। কেন জানো? কেন? যে নারী 6 মাস কলার ভেলায় সাগর জলে ভাসতে ভাসতে এত দূরে আসতে পারে, সামান্য কেশ সেতু পার হতে পারবে না। তুমি আমার ফসল থেকে মাসিমা। হুকুমাইরা, এই ধর্মের কাছে দান করতে হয় গো। তোমরা যা পয়সা নিয়ে এসছো এই ধর্মের কাছে সব দিয়ে যাও। ঠিক আছে মা, তাড়াতাড়ি করো। আসো গো মায়েরা, এই কেসিতে পয়সা দান করতে হয় স্বামী পুত্রের মঙ্গল কামনার জন্য। এই ধর্মের খাটে দান করে যান গো। প্রতিব্রতা সতী হয়ে আপনারাও দেখাও, এই ধর্মের খাটে দান করে যাও। মাসিমা, হ্যাঁ তুমি আমার পশ্চাতে থেকো। ঠিক আছে। আরে দুই ধারে দুই ধর্মের খুঁটে, মাঝে কেশের সেতু গো। আসুন গো মায়েরা, প্রাণের
আজ পর্যন্ত একমাত্র যারা সতী থাকে এই বৈতরণী নদী পার হতে পারে। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি সত্যি সতী। সতী না হলে কোনো নারী কেশ তো পার হতে পারে না। তবে শোনো বঞ্জি, কি গো মাসিমা? আর বিলম্ব না করে চলো, আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যাব আমার সেই তাল কুটির বাড়িতে। বেশ, চলো।